আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে এখন হরহামেশায় আঙুর হচ্ছে এবং সেটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। বাংলাদেশের ঝিনাইদহ জেলায় ঝিনাইদহে অনেক আগে থেকেই এবং চুয়াডাঙ্গাতে অনেক আগে থেকেই কিন্তু আঙুরের চাষ হয়, কিন্তু আঙুরের ফলন দিন যত যাচ্ছে আঙুরের ফলন তত বাড়ছে। তো এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি একটি বাগানে, ঝিনাইদহের সদরের মল্লিক মোড় এলাকায় এখানে আরিফুল ইসলাম ভাই তিনি 17 শতক জমিতে আঙুরের চাষ করেছেন। 4টি জাতের আঙুর তিনি করেছেন এবং প্রত্যেকটা আঙুরেরই জাতে কিন্তু আমরা দেখছি যে এইভাবে যে আঙুর থোকায় থোকায় হতে পারে বা এরকম থোকায় থোকায় আঙুর ধরে বাংলাদেশে, এটি কিন্তু অনেকে হয়তো চিন্তা করতে পারবেন না। কিন্তু আমরা দেখছি প্র্যাকটিক্যালি যেই খেতে এসে যেটি দেখছি বাগানে এসে যে সুবহানাল্লাহ, এই ধরনের আঙুর বাংলাদেশে এরকম থোকায় থোকায় হয়, এটি কিন্তু কল্পনারও অতীত। একটা সময় ছিল যে এই আঙুর নিয়ে আমরা দেখেছি যে অনেক গবেষক গবেষণা করতে করতে কিন্তু বহু বছর পার করে দিয়েছেন, কিন্তু আঙুরের এই ধরনের ফলন হবে বা এই ধরনের ফলন তারা করতে পারেননি। পাশাপাশি আঙুর যে মিষ্টি হবে সেটিও তারা করতে পারেননি। কিন্তু এখন আমরা দেখছি যে সাধারণ চাষি, যারা সাধারণ উদ্যোক্তা, এই আরিফুল ভাইয়ের মতো সাধারণ চাষি উদ্যোক্তারাও কিন্তু এখন এইভাবে বাগান ভর্তি আঙুরের উৎপাদন করছেন, ফলন করছেন এবং তারা আশা করছেন যে ভবিষ্যতে এই আঙুর চাষে বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে যে এটি বোঝা যায় এই কারণে যে আমি যদি একটু দেখাই, যে দেখেন এই থোকাটা দেখেন, এখানে 17 শতক জমিতে আরিফুল ভাই 65টা গাছ রোপণ করেছেন এবং 65টা গাছের প্রত্যেকটা গাছেই কিন্তু থোকায় থোকায় আঙুর, এবং তিনি যেটি বলছেন যে এক একটা থোকায় যদি কমও হয় অন্তত 10 কেজি করে আঙুর হবে। তিনি আশা করছেন 10 থেকে 15 কেজি করে আঙুর হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ফলনটা কি পরিমাণে হয়েছে। তো এই যে ফলন এবং এই যে আঙুর চাষের যে পদ্ধতি এবং এই আঙুরের বাগান নিয়ে আরিফুল ভাইয়ের যে পরিকল্পনা, সেটি নিয়ে আমরা এখন তার সাথে কথা বলবো। আরিফুল ভাই, এই যে আমরা যখন আপনার এই ইন্টারভিউটা নিচ্ছি তখন আপনার সামনে দেখছি যে আমরা আপনার সামনে পিছনে চারিদিকে থোকায় থোকায় আঙুর ঝুলছে এবং আঙুরের থোকা ঝুলছে। এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগে আর আপনার এই চিন্তাটা মাথায় আসলো কেমনে, এই যে আঙুর চাষ করার এই চিন্তাটা? আসলে আমরা দীর্ঘদিন ধান চাষে অভ্যস্ত। এখন বর্তমানে আমাদের ধান চাষের যে পরিবেশ পরিস্থিতি তাতে খুবই কষ্টসাধ্য। এই জন্যে আমরা এই ইউটিউব বা ফেসবুক দেখে মনে করেন এই চাষের প্রতি আকৃষ্ট হওয়ার পরে আমরা এই চারা ম্যানেজ করি বাইরে থেকে। চারা ম্যানেজ করার পরে এই চারা আমরা রোপণ করি। রোপণ করার থেকে আজকে দীর্ঘ 9 মাস আমার এই গাছের বয়স। ফল দিয়ে 9 মাস হয়তো 2-5 দিন হতে পারে। এই যে ফলন, গাছ প্রচুর পরিমাণ ফলন। আসলেও কেউ না এসে দেখলি বলা সম্ভব না বা বোঝানো সম্ভব না। তো আশা করা যায় আমাদের বাণিজ্যিকভাবে যেভাবে আঙুর বাগানি বা বাগান বাড়ছে, ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ এই আঙুর চাষ আরও উন্নত হয়ে যাবে বা আগিয়ে যাবে। বাড়িতে যেসব আঙুরগুলো আমাদের আমদানি করা লাগে, আশা করা যায় সেই আমদানিটা আমাদের করা লাগবে না। আমাদের দেশে যে আঙুর তৈরি হবে সেটা আমাদের দেশের থেকেও আল্লাহ আশা করা যায় যে আমরা বাইরে পাঠাবো। তো এই যে এইবারে আপনি যেটুকু করছেন, যেই ফলন হয়েছে, তাতে কি আপনি এবারে কতটুকু করছেন, ভবিষ্যতে আরো বাড়ানোর পরিকল্পনা করতেছেন কিনা? এবার নতুন আমরা 17 শতক জমি করেছি। এখন আবাদটা সম্পূর্ণ না যাওয়ার পরে তো আর বোঝা যাচ্ছে না। তবে প্রকল্প আছে যে আমরা লাভবান হব বা এর পরবর্তীতে আমরা আরো বাগান বাড়াবেন। এইবারে যে 17 শতক জমি আছে, যেরকম ফল আছে, আপনারা কি পরিমাণ ফল হবে আশা করতেছেন? আমার এই 17 শতক জমিতে যে গাছ আছে এভারেজে এক একটা গাছে 15 কেজি, 20 কেজি, 25 কেজি হারে ফল আছে। কতটা গাছ আছে 15 শতকে? 65 পিস চারা আছে। 65 পিস, তার মানে 6-15 90 প্রায় 900 কেজি আপনি আশা করতেছেন। 900 কেজি 1000 কেজি হবে। জি জি। এখন কত করে কেজি বাজারে? এখন বর্তমানে মনে হয় 450-450 বা আমাদের দেশি ফল হিসাবে যদি আরো কমও ধরি আমি, 300 করে বিক্রি হবে? এ তো হবেই, আশা করা যায় 300 টাকা তো বিক্রি হবে। তাহলে 3 লাখ টাকা বিক্রি হবে আশা করা যায়। আচ্ছা, এখন এই যে সারা বাংলাদেশে আঙুর যেহেতু আপনাদের এখানে হচ্ছে ঝিনাইদহে, মহেশপুরে আমরা দেখছি যে বেশ ভালো অনেক বড় বাগান করছেন অনেকেই, দেশের বিভিন্ন জায়গায় আঙুর হচ্ছে, আবার অনেক মানুষ কিন্তু আঙুরের চারা নিয়ে প্রতারিত হচ্ছে। তাহলে এই যে আপনারটাতে এত সুন্দর ফলন হইলো, অনেকের আবার হয় না, এটার কারণ কি বলেন? আসলে এখন বিভিন্ন বাগানি হয়েছে মূলত ব্যবসার জন্য বলতে এক এক বাগানির কাছে টোটালে 20 রকম, 25 রকম, 30 রকম ওরা
আপনার চারা বেচছে, মানে এক বিভিন্ন জাতের। আচ্ছা, মেন সমস্যা হচ্ছে ওই জায়গায় যে আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে 3 থেকে 4টে জাত মনে করেন যে চাষ হবে, মিষ্টতা, কালার, ফলন, তাছাড়া বাণিজ্যিকভাবে জাত সম্ভব না বাংলার মাটিতে। আপনার এখানে কয়টা জাত আছে, কি জাত আছে? আমার এখানে 4টে জাত আছে। কি কি আছে? বাইকুনো আছে, অ্যাপেলো আছে, ভ্যালেজ আছে, আর গ্রিন লং আছে। কি মানে আপনার কোন জাতটা সবচেয়ে ভালো হয়েছে? অ্যাপেলো আর বাইকুনো। বাইকুনো মার্কা মারা। আপনি কোত্থেকে আনছিলেন এই চারাগুলো? আমি মূলত এই জাতটা প্রতারণার জন্য ইন্ডিয়ার থেকে আনছি আর কি, অনলাইনে আর কি। মানে দেশের গুলায় যাতে প্রতারণা শিকার হয় এজন্য সরাসরি ইন্ডিয়া থেকে আনছেন? সরাসরি ইন্ডিয়া থেকে আনছি। কি রকম দাম পড়ছিল এখান থেকে আনতে? আমি যখন আনছি আমার এই চারার আসলে বলার মতো কিছুই না, প্রচুর টাকা পড়ে গেল। তাই? জি জি। এখন আপনি এটা কত বছর থাকবে এই বাগান যেটা আছে? আশা করা যায় বাড়ির রাষ্ট্রে আমরা যাই দেখি 20 বছর 25 বছরে গাছের কিছু ক্ষয়ক্ষতি হয় না। হয় না? জি না। আচ্ছা, কি কি যত্ন নেন আপনি? কি কি যত্ন লাগে একটু বলেন, যারা অন্যরা চাষ করে যাতে ফলন পায় ভালো। আসলে রাসায়নিক সারটা খুব কম ব্যবহার করা লাগে, জৈব সারটা বেশি ব্যবহার করা লাগে। আর একটু জাবের ওষুধ, মাঝে মাঝে একটু ছত্রাক, তাছাড়া তেমন কোনো ট্রিটমেন্ট নেই। তবে বাংলার জমিনে বা যে জমিনে হোক আঙুরের মতো সহজ পদ্ধতিতে এরকম চাষ আর নেই, এত সস্তা চাষ আর নেই। আপনারা কি চারা করছেন? জি, চারা করেছি কিছু। কিরকম আপনার কাছ থেকে নিতে পারবে কিভাবে? এখন আমার কাছে নিতে হলে সরাসরি আমার কাছে ফোনে যোগাযোগ করতে হবে, যেহেতু আমার অনলাইন সিস্টেমটা নেই, আর আমি অনলাইন সিস্টেমটা আশা করি চালু করব না, অতি বহুত রকম ঝামেলা। এটা একটা ভালো বুদ্ধিমানের কাজ। আপনারা যারা চারা নিতে ইচ্ছুক আসবেন, দেখবেন, প্রতারিত হবেন না, এতটুকু বলতে পারি। আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন, না হলে নেবেন না। মানে আপনার যে কয়টা জাত ওই কয়টাই আপনি চারা করছেন? আমি যে কয়টা জাত সে কয়টাই চারা করছি। আচ্ছা, এখন এটা লাগানোর সময় কোন সময় লাগায়? লাগানো আঙুরের চারাটা 12 মাসই রোপণ করা যায়। 12 মাস রোপণ করা যায়। আচ্ছা, তাহলে আপনার এটা রোপণের 9 মাসের মধ্যে ফল আসছে? জি জি। আপনার কাছ থেকে যেগুলো নেবে সেগুলো কতদিনে ফল আসবে? 3 থেকে 3.5 মাস পরেই একটা ফুল আসবে গাছে, ওগুলো রাখা যাবে না। আমার 3.5 মাসের গাছে ফলন আসছিল। আচ্ছা, আমি কিছু গাছে মানে টেস্ট করার জন্য রাখছিলাম, আর বাদ বাকি সব ভেঙে দিলাম। যারা আঙ্গুর চাষ করতে চায় তাদের জন্য পরামর্শ কি আপনার? এখন যদি নতুন কোনো উদ্যোক্তা চাষের জন্য আসতে চায় আসতে পারে, তার কারণে খুব একটা লাভজনক আবাদ। যাই করছি, দেখছি, শুনছি। আঙুর এগুলা কেনার জন্য কেউ যোগাযোগ করছে কোনো ব্যাপারী? কেনার জন্য আসলে তো এখন আঙুর সেভাবে পাকে নাই, তো এখনো 20-25 দিন সময় লাগবে। আচ্ছা, পাকার পরে আশা করা যায় আঙুর সব ভুঁই থেকে বিক্রি হয়ে যাবে। প্রত্যেকে বিক্রি হয়ে যাবে? জি জি। 01957039026। আচ্ছা, অনেক ধন্যবাদ আরিফুল ভাই, আপনি আরো সফল হন সেটা আমরা প্রত্যাশা করি। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম এই যে আরিফুল ভাইয়ের যেই ঝিনাইদহের যে আরিফুল ভাই, তার যে আঙুর বাগান, সেই আঙুর বাগানে দাঁড়িয়ে আসলে আমাদের দেশে দিন যত যাচ্ছে ততই কিন্তু নতুন নতুন যেই ফল, নতুন নতুন ফসল যুক্ত হচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষকরাই সেই সাফল্যটা বেশি দেখাচ্ছেন, এবং আমাদের কৃষকরাই কিন্তু উৎপাদন করে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা নতুন নতুন ফল ফসল করতে পারি। আমাদের এখন কিন্তু যে আঙুর সেটি পুরোটাই কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের দেশের আঙুর দিয়ে কিন্তু বাজারের চাহিদা পূরণ হয় না। যদিও আমি বলি যে আমদানি করা ফল খাওয়ার চেয়ে আমাদের দেশে যেসব দেশি ফল আছে সেগুলো বেশি খাওয়াই ভালো। কিন্তু সেই যে বলছি যে এই কথাটা, সেটা আর বেশি দিন হয়তো লাগবে না যে এই আঙুর আর বাইরে থেকে আমাদের আমদানি করতে হবে না। যদি এভাবে উৎপাদন যদি হয় তাহলে ভবিষ্যতে এটি আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে। আবার দেখেন, এই আঙুরের সাথে কিন্তু আবার সাথী ফসল হিসেবে কিন্তু ড্রাগনেরও চাষ করা হয়েছে। ফলে এই যে ইনোভেটিভ যে আইডিয়া, সেই আইডিয়াগুলো দিন যত যাচ্ছে কৃষকদের মধ্যে গ্রো করছে, আমাদের কৃষি বিভাগও এদিকে অনেকভাবে হেল্প করছে। তো সব মিলিয়ে আমার মনে হয় না যে ভবিষ্যতে বাইরে থেকে আমাদের আসলে কোনো ধরনের ফলই আমদানি করে আর খেতে হবে, এই আরিফুল ভাইদের মতো চাষিরা যদি মাঠে লেগে থাকেন। তবে তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে যে চারা নিয়ে যেন মানুষ প্রতারিত না হয়। এই যে একজনের বাগান দেখিয়ে আরেকজন চারা বিক্রি করেন, একজনের বাগানের ভালো ফল দেখিয়ে আরেকজন একেবারে ফেসবুক ইউটিউবে ছবি দিয়ে যে চারা বিক্রি করেন, এই ধরনের প্রতারণা করবেন না। এই জন্য যেখানে মাতৃ গাছ আছে, যেখানে বাগানে ফল হয়েছে, সরাসরি সেখান থেকে এসে চারা নেন। আমাকে গতকালই একজন রাজনীতিবিদ, তিনি ছাদ বাগান করেছেন, বলছেন যে উনি অনেক বছর থেকে আঙুরের চারা আনেন, লাগান, কিন্তু কোনো ফল হয় না। এখন এখানে দুইটা ঘটনাই হইতে পারে, যে উনি হয়তো প্রপারলি যত্ন জানেন না, অথবা উনি চারা নিয়ে প্রতারিত হচ্ছেন বারবার। এই জন্য উনি বলছেন যে আমাকে একটা সঠিক জায়গা দেন যেখান থেকে আমি চারা নিয়ে আঙুরের চাষ করতে পারি।
তো এরকম আপনারা দয়া করে কেউ প্রতারিত করবেন না। আর যারা কিনবেন তারাও অবশ্যই জায়গা দেখে, যেখানে মাতৃ গাছ আছে, মাতৃ বাগান আছে, সেই সব জায়গা থেকেই চারা কিনবেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।